আরে দাঁড়াও দাঁড়াও, গান শোনানোর জন্য তোমাদেরকে ভিডিওতে ডাকিনি, ডেকেছি একটা নতুন অফবিট লোকেশন দেওয়ার জন্য, যেটা আর কোথায় নয়, আমাদের দার্জিলিংয়ে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো আর বেশি না বকে শুরু করা যাক। দার্জিলিংয়ের এক ছোট্ট পাহাড়ি গ্রাম হলো বিজনবাড়ি। দার্জিলিং থেকে যা দূরত্ব মাত্র 24 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি থেকেছিলাম কিন্তু ধোত্রেতে। তো ধোত্রে থেকে আমরা ডিসাইড করি বিজনবাড়ি যাব, যে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এবং মাত্র একদিনের জন্যই আমরা সেই জায়গাটায় থাকবো। আমরা ব্রেকফাস্ট সেরেই সকাল 10টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম বিজনবাড়ির উদ্দেশ্যে, এবং রাস্তায় যেতে যেতে এত সুন্দর। বন্ধুরা, আজ কিন্তু মহানবমী, এবং এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু মহানবমীর পুজো হচ্ছে পাহাড়ে। মন্ত্রটা তোমরা শুনতেই পাচ্ছ, কতটা ভালো লাগছে শুনতে। তো লাস্ট আমরা জামুনি ব্রিজ ক্রস করে এলাম, এবং এটা আমরা পার করছি জামুনি বাজার। ঘড়িতে আর কিছুক্ষণ দেখাচ্ছে, তো দেখা যাক। অলরেডি ম্যাপ দেখাচ্ছে যে আমরা বিজনবাড়িতে ঢুকে গেছি। তো বন্ধুরা, চলো এবার তোমাদের বলে দিই এখানে আসার রুটটা কীরকম হবে, কিভাবে তোমরা এখানে আসতে পারবে। বিজনবাড়ি যেটা অ্যাকচুয়াল ভিলেজ, অর্থাৎ যে দিকটা করে বেশিরভাগ হোমস্টেগুলো তোমরা পাবে, এটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে। তোমরা যারা ছোট গাড়িতে করে আসছো তাদেরকে কিন্তু হোটেলকে অ্যাডভান্স জানাতে হবে যে তোমরা কেমন গাড়িতে করে আসছো, কেননা এই হোমস্টেতে যাওয়ার আগের রাস্তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ একটু কিন্তু অফ রোডিং, ফলত ছোট গাড়ি কিন্তু আসতে পারবে না। এই হোমস্টে 700 থেকে 800 মিটারের মোটামুটি ডিস্টেন্সের আগে গাড়ি ওখানে থামিয়ে দিতে হবে, এবং হোমস্টে থেকেই কিন্তু তোমাদের গাড়ি ওখানে চলে যাবে, একটা বড় গাড়ি। তো তোমরা তোমাদের লাগেজ বা সব কিছু নিয়ে তোমরা ওখানেই গাড়িতে প্যাক করে দিয়ে তোমরা এবার যেতে পারো। এবার যদি তোমরা বড় গ্রুপ আসছো, বা তোমাদের গাড়ি বোলেরো বা সুমোর মতো গাড়ি রয়েছে, তো তোমরা অবভিয়াসলি নিশ্চিন্তে তোমরা নিজেদের গাড়িতে করেই তোমরা হোমস্টে অবধি পৌঁছে যেতে পারবে। এই যে আমরা ঢুকছি এবং আরেকটা গ্রুপ বেরাচ্ছে। গাইজ, আপাতত এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারাস। জানি না সামনে কি আসতে চলেছে, বাট আর বেশিক্ষণ না, চলেই এসছি হয়তো, কিন্তু সলিড এক্সপিরিয়েন্স আপাতত। তো ফাইনালি উই আর অ্যাট আওয়ার ফেভারিট হোমস্টে, যা ছবিতে দেখেছি ফাইনালি এবার পৌঁছে গেলাম এখানে। সো ওয়েলকাম টু ধরতি ফার্ম স্টে, দ্য গ্ল্যাম্পিং হেভেন। ভেরি বিউটিফুল, লাইক সত্যিকারের হেভেন যদি হয়, এটাই হেভেন। এই চলে এসছে আমাদের একটা ছোট্ট বন্ধু, ওর নাম কাঞ্চি, আমাদেরকে হোমস্টে ট্যুর দেবেও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ভীষণ পাহাড় এমনি সুন্দর, তার মধ্যে জায়গাটা যদি এরকম হয়, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। আচ্ছা, তো বন্ধুরা, এটাই সেই ফুডের ডাইনিং এরিয়া, যেটা আমি ছবিতে দেখে এসেছি রাত্রের। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, তোমরা এখান থেকে উঠতেই চাইবে না, দেখে নিও। তো গাইস, আমি আমার হোমস্টেতে চেক ইন করার আগে আমি তোমাদেরকে হেঁটে আমি পুরো জায়গাটা দেখাচ্ছি। বিশ্বাস করো, আমি এরকম সুন্দর জায়গা হয়তো আমি দার্জিলিংয়ে এক্সপেক্ট করিনি। তো বন্ধুরা, ওই দূরে দেখতেই পাচ্ছ, এটাই হলো কিন্তু দার্জিলিং টাউন। দার্জিলিংয়ের অপোজিটে বিজনবাড়ি, বিজনবাড়ির অপোজিট পাহাড়েই দার্জিলিং। আর কি চাই লাইফে, আর কি চাই। এখানে আরও একটা গ্রুপ এনজয় করছে তাদের ভ্যাকেশন। চলো আমিও তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, একটা ট্যুর করিয়ে দিই। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে টেন্ট আমাদের। আমরা টেন্ট নিয়েছি একটা বড়।
আর একটা কিউটি আমাদের সাথে, চলো। ও আমাকে আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে। কাম কাম কাম। তো বন্ধুরা, কথায় আছে না, কিছু জায়গা তুমি ফটোতে বা ছবিতে তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের খালি চোখে না দেখছো। আর এই জায়গাটাই হচ্ছে সেরকম। মানে আমি সত্যি কথা বলছি, আমি দার্জিলিংয়ে এরকম জায়গা আমি এক্সপেক্ট করিনি যদি আমি এই হোমস্টেতে না আসতাম। প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমাদের হোমস্টেটার নাম কিন্তু ধরতি। ধরতি একটা ফার্মস্টে, এবং আমাদের ধরতি অর্থাৎ আমাদের মাদার নেচারের যা যা ক্লোজ সেগুলো তোমরা এখানে পাবে। অর্থাৎ এখানে ভেজিটেবলস হোক, ফ্রুটস হোক বা মিল্ক হোক, সব কিছুই কিন্তু এখানে এদের নিজস্ব অর্গ্যানিকভাবে তৈরি করা, ফার্মিং করা। তোমরা এখানে যাই ফুড ট্রাই করবে সব এদের নিজেদেরই তৈরি করা। তোমরা এদের ইনস্টাগ্রামে দেখে নিতে পারো। শহরের পলিউশনের ভিড় ছেড়ে যখন তোমরা একটু পিস খুঁজতে আসবে না, এটাই তোমাদের দেখো মনের মতো ডেস্টিনেশন হয়ে উঠবে। তো বন্ধুরা, বাইরের ভিডিও অনেক দেখলে, এবার তোমাদেরকে যেটা মেন জিনিস সেটা দেখানো যাক। সেটা হলো আমাদের টেন্টটা কেমন দেখতে ভিতর থেকে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা, এই চলে এলাম আমরা আমাদের রুমের ভিতর। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই বলে রাখি এটা কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না। বেড অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকমভাবে ছিল, আরও ভালোভাবে ছিল। যারা আমাদের আগে ছিল তারা রাতারাতি এত পার্টি করেছে যে রুমের পজিশনই চেঞ্জ করে দিয়েছে। কারণ আমরা ফটোতে দেখেছি এক, আর এখন দেখছি এক, পুরো রুমের স্ট্রাকচারই পাল্টে গেছে। তো আমাদের হোমস্টে দিদি বলল যে যারা নাকি রাতে ছিল তারাই নাকি এরকম করে গেছে। আর এই যে আমি তোমাদের ভ্যারিসনিয়া, আসলে আমরা আমাদের ঢোকার জাস্ট 10 মিনিট আগে এরা রুম চেক আউট করলো, তাই তো এই মোটামুটি যা রুম তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো ডাবল বেড, দুটো সিঙ্গেল বেড রুমে অ্যাভেলেবেল রয়েছে। এই একটা বেড, এখানে তোমরা ডাবল বেড ঠিকই, কিন্তু 3জন ইজিলি থেকে যেতে পারবে এই বেডে। আর এখানে এখানে এই দুটো ক্যাম্পিং চেয়ার রাখা, বসে এনজয় করতে পারো, তোমাদের যা যা ওয়ার্ক কাজ যদি থাকে করতে পারো। এখানে এই উইন্ডো, আর এই দুটো সিঙ্গেল বেড, আর এখানে আরও একটা টেবিল চেয়ার রাখা, একটা জাগ, জলের বোতল আর দুটো গ্লাস রাখা, আর এই তোমাদের হ্যাঙ্গার, এক্সট্রা টাওয়াল এরা প্রোভাইড করেছে। তো মোটামুটি এই হলো রুম, আমাদের টেন্ট, যেটা খুবই ভালো। ধরতি হোমস্টেতে দুটো টেন্ট আর একটা কটেজ রুম অ্যাভেলেবেল রয়েছে। কটেজ রুমটা আরও সুন্দর, ওতে এখন গেস্ট আছে বলে আমি তোমাদের দেখাতে পারছি না। যদি অ্যাডভান্স বুক করতে চাও তাহলে কটেজ রুম পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, রুমে চেক ইন করার পর আমরা এবার রেডি হয়ে গেছি, পুলে আমরা নেমেও গেছি, আর বৃষ্টিও শুরু হয়েছে এর সাথে সাথে। আর কি চাই বলো তবু। One, jump! 3, 2, 1, start! বন্ধুরা, এগুলোই হয়তো কিছু লাস্ট ক্লিপ ছিল যেগুলো এই ট্রিপের ভিডিওর মধ্যে ইনক্লুডিং ছিল, কেননা এরপরে আবার ফোন ওয়াটার ড্যামেজ হয়ে যাওয়ার জন্য নেক্সট ভিডিও কিছু করতে পারিনি। তো আপাতত ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার সেসব বন্ধুদের সাথে যাদের সাথে তুমি এখানে আসতে চাও। এখনের জন্য বাই।